এ যেন মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী। রাতভর তাদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই সময় পুড়িয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গ্রেপ্তার করা হয় অর্ধশত ফিলিস্তিনিকে। তাদের এই সংঘর্ষ নতুন করে সহিংসতা বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকে গাজার পুনরুদ্ধারের কথা তুলে ধরেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। নিরাপত্তা পরিষদে ইসরায়েলি নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। এদিকে আগামী রোববার থেকে ইসরায়েলি ভূখণ্ড ও তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মানবিক সহায়তার কার্যক্রম বন্ধের উপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। তবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির পূর্ণ বাস্তবায়নের আশা করছে জাতিসংঘ। এই প্রক্রিয়াটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে এবং সব জিম্মিরা মুক্তি পাবেন, এমনটাই প্রত্যাশা সংস্থাটির। I urge the Security Council and all member states to support all efforts to implement this ceasefire, bring about a permanent cessation of hostilities, ensure accountability, and create the conditions for recovery and reconstruction. তবে গাজার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3টি ধাপের বাস্তবায়ন নিয়ে সংশয়ে আছেন তিনি। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে ঘরবাড়ি হারা গাজাবাসী ভুগছে খাদ্য ও জরুরি চিকিৎসা সংকটে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজার 10 লাখের বেশি মানুষের জন্য 3 মাসের খাদ্য তাদের কাছে মজুদ আছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। গেল একদিনে উদ্ধার করা হয়েছে আরও 66টি মরদেহ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে বোমাবর্ষণে মরদেহগুলো কয়েক মাস ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। যুদ্ধবিরতি কার্যকরের পর 1.5 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়। গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 47,000-এর বেশি, আহত লাখের উপর। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।